নমস্কার বন্ধুগণ, আপনাদের নারকেল পচার রেসিপিটা দিয়ে দিয়েছিলাম, কাতলা মাছের সাদা নারকেল পচা। তো যে নারকেলগুলো আমি বসিয়েছিলাম সেই নারকেলগুলো রোদ খেয়েছে। আজকে একটু মুখটা খুলে দিয়েছি, দেখুন তেল অলরেডি উঠে গেছে। নারকেল পচাগুলোর তেল অলরেডি উঠে গেছে, দেখুন তেল দেখতে পাচ্ছেন, দেখুন তেল। আর এই যে নারকেল পচাটা পুরনো, যেটা দেখিয়েছিলাম আগের বছরের, যেটায় তেল উঠেছিল, এই তেলটা আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রায় 500 ml মতো তেল তোলা হয়ে গেছে। আগেও তুলেছিলাম যখন নারকেল পচাটা আরও বড় জারে ছিল, সেখান থেকে তুলে 750 মতো রাখা ছিল। তারপরে এই জারটায় রেখেছিলাম, বাকি যতটা বেঁচে আছে সেখান থেকে আরও তেল উঠেছিল, এই যে তুলে নিয়েছি। আর নতুন নারকেল পচা রেডি হচ্ছে। এই যে দেখুন তেল উঠেছে, এই যে তেল দেখুন তেল উঠেছে, তেল উঠেছে, বুঝতে পারছেন কতটা করে তেল উঠে গেছে। এই কদিনে তেল ওঠা স্টার্ট হয়ে গেছে। এই নারকেল পচাগুলো দিয়েও প্রচুর তেল বেরোবে। কাতলা মাছের ফেভারিট জিনিস। ভালো করে রোদ্রে দিন, যদি বানানো হয়ে থাকে মুখ আটকে দেওয়ার পর আস্তে আস্তে আবার মুখ খুলে রোদে দিন, দেখবেন দারুণ জিনিস তৈরি হবে, দারুণ জিনিস তৈরি হবে। এটা হচ্ছে আগের সিজনের নারকেল পচা, তার রেজাল্ট এই যে নারকেল পচাটা দেখিয়েছিলাম, তেল উঠেছিল, তেলটা তুলে নিয়েছি আজকে। তো বানান, বানিয়ে ইউজ করুন, রেজাল্ট বলুন কীরকম হচ্ছে। এক দাদাভাই আমার, রাজদীপ দা, উনি আমায় ভিডিও দেখে কল করেছিল, হোয়াটসঅ্যাপেও কথা হয়েছে। তো ওনাকে আমি খুব ভালো করে, অধৈর্য হইনি, অনেক লোক অধৈর্য হয়ে যায়, আমি অধৈর্য না হয়ে ওনাকে ভালো মতো গাইড করেছিলাম। তো উনি সেইভাবেই তামাক চারটা বানিয়েছে, কাতলার স্পেশাল তামাক চার। যেখানে অসুবিধা হয়েছে আমায় জিজ্ঞেস করেছে, আমি রিপ্লাই দিয়েছি, ফোন করে বলে দিয়েছি। তো উনি কালকে আমায় জানিয়েছিলেন, উনি জানালেন সেদিন আমায় যে 6-7 দিন হয়েছে মাত্র চারটা বানিয়েছেন, ঠিকমতো এখনও ম্যাচুরেটও হয়নি। তো সেটা উনি এক পুকুরে অল্প একটু ফেলে টেস্ট করার জন্য ফেলেছিলেন। তো প্রথম দিনই একটা 2-2.5 কিলো ওজনের কাতলা হিট করেছেন। প্রথম দিনই, মানে মাত্র 6-7 দিনের ম্যাচুরিটিতেই 2-2.5 কিলোর কাতলা খাওয়া শুরু করে দিয়েছে। তো বুঝতে পেরেছেন মশলার টেম্পার বা মশলার গুণমান কী আছে। তো সবাই বানালে ভালো রেজাল্ট হলে জানাবেন, ভালো রেজাল্ট না হলেও জানাবেন, যেটা সত্যি যেটা সঠিক সেটা জানাবেন, কমেন্টস করবেন আমার ইউটিউব চ্যানেলে। ওখানে ওপেন বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো হলে ওপেন বলবেন, খারাপ হলে ওপেন বলবেন, পার্সোনালিও বলতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ রাজদীপদাকেও। রাজদীপদা কমেন্ট করে জানিয়েছেন বা আমায় জানিয়েছেন পার্সোনালি। থ্যাংক ইউ ভেরি মাচ রাজদীপদা। এবং আমার আর যারা বন্ধুরা আছেন ইউটিউব চ্যানেলের, তাদেরও অসংখ্য ধন্যবাদ আমায় সাপোর্ট করার জন্য। এইভাবে সাপোর্ট করে যান যেন আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরও ভালো কিছু দিতে পারি, এরকম কন্টিনিউ ভালো কিছু দিয়ে যেতে পারি, একটা করে রেসিপি, আর নির্ভেজাল নির্ভুল রেসিপি। আমি অধৈর্য হব না, আমি বিরক্ত হব না। আপনাদের যেটা যখন মনে হবে জানতে চাইবেন আমি বলবো। আরেক দাদাভাই আমার কাছেই নারকেল পচা বিক্রি করি কিনা জানতে চেয়েছেন। তো সরি দাদা, আমি কোনো ব্যবসা করি না, আমার এটা বিজনেস নয়, এটা আমার শখ। যা জিনিস বানাই পয়সা খরচ করে, তার নিজের ইউজের জন্যই বানাই। নিজের একটু শখ আছে মাছ ধরার, ফিশিং করার, খুব বেশি করতে পারি না কাজ বাজের জন্য, চাকরি করি আমি। তো শখ এটা, তো এটা হবি, পেশা নয়। তো হবিটা কন্টিনিউ করার জন্য যতটুকু পারি টাইম বার করে করি, মাছ ধরার চেষ্টা করি বা ধরতে যাই। তো এটা বিজনেস না, কিছু মনে করবেন না। আপনার এই নারকেল পচা বানানোর জন্য যদি কোনো কিছু কনফিউশন থাকে
বা কারো যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার ইচ্ছে থাকে, আমাকে নির্দ্বিধায় কল করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। আমি যত সম্ভব হেল্প করব, জানিয়ে দেবো। এরকমই জিনিস বানাবেন, এরকমই জিনিস তৈরি হবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এতটুকুই। সবাই বানান, ভালো করে মাছ ধরুন। আর গুণমান কি, রেজাল্ট কি, একটু জাস্ট দুটো লাইন কমেন্টস করে আমার চ্যানেলে জানালেই হবে, তাতেই আমি খুশি। এটাই আমার কাছে অনেক প্রাপ্য। ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। ধন্যবাদ।